তো রোপ হিরোর মধ্যে সবাই তো পাইছই, ওই স্কেটবোর্ড যেটা কি সস্তা আছে, আর অন্যান্য যে ট্রান্সফরমার আছে না ওইগুলো অনেক দামি, 30,000 ডায়মন্ডের। কিন্তু একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা জেমস কামাইতে পারি, মানে ডায়মন্ড 22 টাউনে রোপ হিরো অ্যাড দেখি দেখি, কিন্তু একটা অ্যাড 10টা জেমস দেয়। আর আমি থেকে মানিও কালেক্ট করা যায়, কিন্তু একটা অ্যাড 500 বা 5,000 টাকা দেয়, বা 50 কোটি টাকা দেয়। যাই হোক, আমার কাছে আনলিমিটেড মানি তো আছে। আর যদি কেউ রোলার স্কেট বোর্ডসগুলো কিনো না, ওগুলো সস্তা আছে, টাকার লেগে আনলিমিটেড টেকনিক পেয়ে গেছি। ওই জেমসদের মতন 30,000-এর মতন না, এটা মনে হয়। আরে 22 টাউন যখন আমি খেলছি আমার দ্বারা তো বেশি জেমস কামানো সম্ভব নাই, কারণ ওই যে মিশন নাই যে এর জন্য, তো এর জন্য ওই যে কিতা হয়, তো তো আনলিমিটেড মানি তো হয়তো সবাই কামাইতে পারবে এখন। ব্যাস ওই রোলার স্কেটবোর্ড কিনে নাও, সব সলভ হয়ে যাবে। আর এখানে একটা জেট ব্যাগও আছে, সেটা ফ্রি আছে, টেকার বদলে, জেমসের বদলে না। ওইটা শুধু ছাদ থেকেই আপিয়ার ট্রাই করে। যেমন কি মনে করো আমি এনে ছাদ থেকে লাভ দিছি, সেই জন্য প্যারাশুটও পান, প্যারাশুটের মতন কাম করে এটা। এটা দিয়ে ওটা আমাদেরকে ধীরে ধীরে নিচে নিয়ে যায়, প্যারাশুটের মতনও কাম করে, কিন্তু এটা একটু আলাদা টেকনিক আছে, এটার একটু স্পিড বাড়ানো। আসলে সেক্টর আছে না, ওই যে আমাদেরকে নামার টাইমে বারবার ওপেন হয়ে যায়, প্যারাশুট কেনার জন্য তো কিছু কিছু টাকা বারবার খরচা যায়, কিন্তু এটার 30,000-এর কিনে নাও একেবারে। তারপর প্যারাশুট লাগাইতেছি রে, প্যারাশুট। এটা তো সবাই জানে যে রোপ হিরো ভালোভাবে ল্যান্ড করতে পারে, তার ফুল ড্যামেজ হয় না, কিন্তু একটা জিনিসের তো কাম হয়ই, প্রমোশন করার টাইমে উপর থেকে নিচে যাওয়ার টাইমে আমি মনে করে ছাদ থেকে প্যারাশুট দিয়ে যেতেছি, ওই তো নিচে মিলিটারি বেস জাম্প করতে হবে, এরপর আমি প্যারাশুট ছাড়িয়ে এই আর হেলিকপ্টার লইয়া উড়ে গেছি। তো মানে কি তা, মানে এই জেট ব্যাগ প্যারাশুটের মতন কাম করে, আর এটা আলাদা এক প্রকার এক প্যারাশুট, যেটাকে নিজের ভিতর থেকে পিছন থেকে গ্যাসও বের করে। দেখো এটা যে টাকার দিয়ে আছে না, ওটা প্যারাশুটের মতন কাজ করে, ওটা কোনো ফ্লাই জেট ব্যাগসগুলোর মতন কাজ করে না, বা আয়রন ম্যান স্যুটের মতনও কাজ করে না। আর আলাদা প্রকার ভাবেই কাম করে। আর কিতা যে কয়, তো এভাবে 10-10 করে সবাই জমাইতে থাকো, একটা ভালো ভালো নিউ জিনিস কিনতে পারবা। জেট ব্যাগ, এটা সেটা, অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। তা যে কয় এবার, তো আর এনে বেশি আমার লড়াই ঝগড়া করতে ভাল লাগে না, তো তাই আজকাল আমি ফার্স্টে জয়েন করছিলাম গাড়ি দিয়ে, তারপর আমি কুচুক কুচুক, আমার চোখে কি হয়েছে, কিছু হয় নাই, কুচুক কুচুক গাড়ি চালাই, আর কুচুক কুচুক স্পিডে ভাগাই। গাড়ি চালাইতেছি, গাড়ি গড্ডি 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 চালাই, গাড়ি 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 চালাই। চলো यार, গাড়ি ঘোড়া চালাতে তো ভালোই লাগে। তখনই সামনে পুলিশ পড়ে, ওই মেয়ে পুলিশ সরেন, আমার বেশি কি লেভেলে স্টার লাগাই দিবেন, আর যদি বেশি পিছে স্টার লাগান না, মিলিটারি বেস থেকে একবার হেলিকপ্টার আনি না আপনার গাড়ি ঘোড়া সব উড়াই দিব।
শালা তো গাড়ি ঘোড়াও চালাতে দেয় না। এটা আমি স্পিডে গাড়ি বাগানো স্পিড রান করলে শালা সবার সামনে হাজির। তো পুলিশের উপর তো বস ফাইটে রেড করে দেওয়া উচিত। কি হবে যদি এরিনা থেকে সব জম্বি ছুটতে আসে 22 টাউনের মধ্যে? তো সব পুলিশ নিজের ট্যাঙ্ক হেলিকপ্টার নিয়ে ছুটি করবে ওটার উপরে। আর যদি সব হিউম্যান জম্বির মধ্যে রাখে তাহলে ওই কেমন কথা বলতেছি কিতা যে কয়। তো আমাদের এনে 22 টাউনে 2টা মিলিটারি বেস আছে। একটা হচ্ছে অন্য জায়গায় আর সেটা হচ্ছে আমাদের বাসারই আমরা যেখানে স্পন হই না ওটার ওই বাম পাশে থাকে মিলিটারি বেস, যেখানে হেলিকপ্টার পাওয়া যায় আর অন্যান্য আইটেমসও পাওয়া যাবে। কিন্তু ওইটার জন্য আলাদা মিলিটারি বেসের মধ্যে যাওয়া লাগবে, জেনে নাকি কার্নাল নামের কেউ দাঁড়ায় থাকে। ওই কার্নাল দাঁড়া থাকবে নাকি ওর মধ্যে ট্যাঙ্কস পাওয়া যায়। আর মিলিটারি বেসের মধ্যে যদি আমি এনে একটা খাম্বা আছে না, এর যদি একটা লাথি মারি সবটি পুলিশেরা মুড়ে ধরবো না, মানে রিয়েল লাইফের না গেমের। আর এনে যেন একটা জাদু করছি। उसके बाद भी मेरी गलती क्या है? আমি খাম্বা ভাঙ্গি নাই, খাম্বার মাঝখানে একটু ফাঁকা জায়গা ছিল, একটু ফাঁকা জায়গা দিয়ে আমি ঘুষি গেছি। तो मुझे मारने वाली क्या बात है? যাকে বাদ দাও, এবার কিতা যে কয়। তো গাড়ি ঘোড়া তো ভালো চলতেছে আর এনের মধ্যে আর বাকি কিছু নাই। তো গুড বাই।